সুন্দরবনে শুরু হলো পাখি উৎসব। বুধবার থেকে সুন্দরবনে শুরু হলো পাখি উৎসব। এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে। এখানে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়। চলবে 20 জানুয়ারি পর্যন্ত। আর উৎসবে অংশগ্রহণ করার জন্য দুটি ওয়েবসাইট প্রকাশ করে বন দপ্তর। সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করেন পাখি প্রেমীরা। 25 জন পাখিপ্রেমী মানুষ এই পাখি উৎসবে অংশগ্রহণ করছেন, যাদেরকে 6টি দলে ভাগ করে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে ছবি তোলার কাজ করবে বন বিভাগ। উল্লেখ্য, প্রথমবার পাখি উৎসবের সমীক্ষা বিশ্লেষণ করে বন দপ্তর জানতে পেরেছিল সুন্দরবনে 145 প্রজাতির পরিযায়ী পাখির দেখা মিলেছে। 400 থেকে 450 প্রজাতির পাখির দর্শন পেয়েছিলেন উৎসবে যোগদানকারী পাখিপ্রেমীরা। গতবার 3 দিন ধরে এই উৎসব চললেও এবার সেই উৎসব 4 দিনের হবে বলে জানিয়েছেন আধিকারিকেরা। উল্লেখ্য, গত বছর পাখি উৎসব থেকে বন দপ্তর বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে পাখিদের রক্ষার জন্য। সেই সিদ্ধান্ত অনুযায়ী শীতের মরশুমে যে সমস্ত পরিযায়ী পাখি সুন্দরবন এলাকায় আসে তাদের নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে, যাতে কোনোভাবেই কেউ পাখি শিকার না করে। সেদিকে কঠোরভাবে নজর দেওয়া হচ্ছে বন দপ্তরের উদ্যোগে। শুধুমাত্র সুন্দরবনের জঙ্গল এলাকা নয়, আশেপাশের লোকালয়গুলিতেও পাখিদের নিরাপত্তা বাড়াতে গ্রামবাসীদের সচেতন করার কাজ শুরু করেছে বন দপ্তর। বুধবার সজনেখালিতে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা করেন রাজ্যের মুখ্যপাল দেবল রায়, ক্ষেত্র অধিকর্তা সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প রাজেন্দ্র জাখর, সুন্দরবন বায়োস্ফিয়ারের ডিরেক্টর নীলাঞ্জন মল্লিক, দক্ষিণ 24 পরগনা বন আধিকারিক মিলন মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। এবছর পাখি উৎসবে 10 জন পাখির বিশেষজ্ঞকেও সামিল করেছে বন দপ্তর। সিচুয়েশন প্রিপারেশন নেওয়া হয়েছে জন্য। আচ্ছা, এখানের যে সেকেন্ড বার্ড ফেস্টিভ্যাল যেটা করছি আমরা সুন্দরবনে, সেটাকে সফল করার জন্য আমাদের সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। গতবার একটা প্রথম ছিল, এবারে আমরা অনেক কোমর বেঁধে নেমেছি বলা যেতে পারে। ইনফ্রাস্ট্রাকচারের যে সমস্ত উন্নতি সাধনের প্রয়োজন ছিল সেগুলো সব করা হয়েছে। আগের থেকে বার্ডিং ট্রেল ভাবা হয়েছে, অর্থাৎ কোন রাস্তা দিয়ে গেলে, কোন জায়গা দিয়ে গেলে আমাদের যারা বার্ডার্স আছেন, যারা এসেছেন, তারা বেশি সংখ্যক বার্ড দেখতে পাবেন, সেগুলো আমরা নির্ধারণ করেছি। এবং এবারে আমাদের সাথে যে সমস্ত পক্ষী বিশারদ আছেন, অর্থাৎ রিসোর্স পার্সন, যারা বার্ড চিনিয়ে দেবেন, শুধু চিনিয়ে দেবেন না, তার সাথে তাদের সম্বন্ধে দু কথা বলবেন, কোথা থেকে এসছে, কি খায়, কেন এটা ইম্পর্টেন্ট, এন্ডেঞ্জার্ড না রেয়ার, নাকি এটা প্রচুর দেখা যায়, পৃথিবীর কোন অঞ্চলে এগুলো আর পাওয়া যায়, এই ধরনের তথ্যগুলো দেবেন, যাতে পুরো বিষয়টা মনোগ্রাহী এবং শিক্ষণীয় হয়ে থাকে। এবার কি আগের মতোই 6টা টিভি থাকছে নাকি আরো টিম? হ্যাঁ, টিমের সংখ্যা তাই থাকছে, কেবল নাম্বার একটা একজন বেড়েছে। গতবারে 24 জনকে আমরা নিয়েছিলাম, এবারে আমরা 25 জনকে নিয়েছি। আমাদের অ্যাপ্লিকেশন যদিও 70টা মতো এসেছিল, 40% আউটসাইড অফ, কিন্তু আমরা নিতে পেরেছি 25টা, মেনলি কারণ হচ্ছে জায়গার অভাব, ইনফ্রাস্ট্রাকচারের লিমিটেশনের জন্য। আর এর মধ্যে বেশিরভাগ প্রায় অর্ধেক, অর্থাৎ 40% লোক রাজ্যের বাইরে থেকে এসছে। পাখিকে রক্ষা করার কোনো বার্তা দেওয়া হচ্ছে বা সেই ব্যবস্থা কি কিছু নেওয়া হচ্ছে? হ্যাঁ, অতি অবশ্যই। অ্যাকচুয়ালি যেটা আমরা আগে থেকেই বলে আসছি সেটা হচ্ছে যে যদিও সুন্দরবনকে আমরা ওভারঅল কনজারভেশনের দিক থেকে গুরুত্ব দিই, কিন্তু জেনারেলি পাখি একটা এমন প্রাণী যার প্রতি সবাই অ্যাট্রাক্টেড হয়। পাখির ছবি তুলতে দেখবেন প্রচুর লোক ইন্টারেস্টেড হয়। সুতরাং পাখির কথা বলা মানে, পাখি কনজারভেশন বলা মানে আমরা একসাথে প্রচুর লোকের কাছে পৌঁছতে পারি। সেই জন্য এই ধরনের একটা উৎসবের মাধ্যমে আমরা আরো লোককে কাছে আনতে চাইছি। দেশ বিদেশ থেকে লোকে এখানে পার্টিসিপেট করবে এবং তারা এই বার্তাটা আরো সবাইকে ছড়িয়ে দেবে, বিশেষ করে ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে এটা পৌঁছবে। আরো বেশি লোক সুন্দরবনে আসবে, এই বার্ডগুলোকে দেখতে তারা নিজেদের আগ্রহ প্রকাশ করবে, তারা ছবি তুলবে। এতে আমাদের ট্যুরিজম আরো ইনফ্রাস্ট্রাকচারও বাড়বে, অনেক বেশি রেভিনিউ জেনারেটেড হবে, লোকাল লোকের উপকার হবে, আর ওভারঅল কনজারভেশনের জন্য এটা খুব উপকার হবে বলে আমাদের বিশ্বাস। থ্যাংক ইউ স্যার। সজনেখালি থেকে অনাদি রায়ের রিপোর্ট, অরণ্য টিভি।